নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মোহর কুঞ্জা ভিলেজ কিচেনে। আজকে তো বড়দিনের শুভেচ্ছাও সকলকে জানাই, আর নতুন বছরেরও অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো চলো, আজকে আমি যেটা তোমাদেরকে করে দেখাবো ফ্রুটস কেক। তো চলো দেখা যাক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। ময়দা আমি 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ বেকিং সোডা নিয়ে নিয়েছি, আর এখানে আমার চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি আগে থেকেই, আর বেকিং পাউডার এখানে রয়েছে, সাদা তেল, মুসম্বি লেবু, ডিম, দুধ, টুটি ফ্রুটি, ড্রাই ফ্রুটস। তো আমি এখন সবার প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে আলমন্ডসগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব, আর মুসুম্বির রস বের করে নেব। তোমরা চাইলে আগে থেকে বের করে রাখতে পারো। 15 মিনিট আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে মুসুম্বির রসে ভিজিয়ে রাখবো। তো চলো শুরু করা যাক। তো আমি ড্রাই ফ্রুটসগুলো আগে কেটে নেব। আমি আলমন্ডসগুলোকে মাঝখান বরাবর চিড়ে নেব। আরেকটা কথা সবাইকে বলি, আমি এখানে মেপে আগে 250 গ্রাম মতো ময়দা রেখে দিয়েছি, কিন্তু আমার টোটাল লাগবে 500 গ্রাম ময়দা। কাজুগুলোকে আমি 2 ভাগ করে নিলাম, আর এই বাদামগুলোকে আমি কুচি কুচি করে নিলাম, আর কিশমিশগুলোকে আমি এইভাবেই দিয়ে দেব। তো এগুলো সব আমি এখন রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার লেবুটা কেটে নেব। লেবুটা কেটে লেবুর রস বের করে নেব ড্রাই ফ্রুটসগুলো ভেজানোর জন্য। এভাবে কাঁটা চামচ দিয়ে আমি বের করে দিচ্ছি রসটা। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেব। 10 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেব। এখন এই আমার 10 মিনিট হয়ে গেছে। আমি মিক্সিং বোল থেকে নামিয়ে এই ফ্রুটস জুসটা আমি এটার মধ্যে রাখছি। এবার আমি 4টে ডিম ফাটিয়ে নেব। ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
যতক্ষণ না ক্রিমি ক্রিমির মতো ব্যাপারটা না আসবে ততক্ষণ এইভাবে ফাটিয়ে যেতে হবে। আর কারোর বাড়িতে যদি মিক্সি থাকে, মিক্সি ব্লেন্ডারেও তোমরা ডিমটাকে ব্লেন্ড করে নিতে পারো। এবার আমি ময়দা অ্যাড করব। ময়দা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু বেকিং সোডা সেটাও চেলে দেব। এবার আমি একটু বেকিং পাউডার দেব। সেটাও আমি চেলে দেব। এবার আমি চিনি গুঁড়ো দিয়ে দেব। 100 গ্রাম মতো চিনি গুঁড়ো আছে আমার এখানে। এবার দুধটা দিয়ে দেবে। এবার আমি 250 গ্রাম মতো তেল দিয়ে দেব মেপে। এটা যেহেতু 250 গ্রামের মেপে 250 তেল দিয়ে দেব, সাদা তেল। আর এর মধ্যে 1 চা চামচ মতো লবণ দিয়ে দেব। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি এই র্যাকটাতে একটু তেল মাখিয়ে নেব। এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফলের রস আর ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরে মনে হলো আমার ঘনত্বটা একটু পাতলা হয়ে গেছে ব্যাটারের। তো এবার আমি আরেকটু, যেহেতু আমি একটু ময়দা 500 গ্রামের থেকে একটু কম নিয়েছিলাম, এই কারণ ঘনত্বটা না বোঝা যায় না। দুধ দিলাম, ফলের রস দিলাম, তো সেই জন্য একটু 500 গ্রামের থেকে যে মেজারমেন্টটা থাকে তার থেকে সবসময় একটু কম নিতে হবে, এই কারণে। তো আমি আবারও 50 গ্রাম মতো আমি নিয়ে নেব। এবার আমি ভালো করে, তোমরাও এইভাবে বাড়িতে করো, অনেক ভালো লাগবে। এবার আমি একটু ফুড কালার অ্যাড করে দেব। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি কেক টিনে ঢেলে দেব। আমার এই কেকটি নিয়ে এতটা ধরেছে, এটাতে আর ধরছে না বলে আমি বাকি আর অল্প একটু আছে, সেটা আমি এটাতে দিয়ে দেব।
বেকিংয়ের জন্য আমার ব্যাটার রেডি। আমি আমার ওটিজিকে প্রি হিট করে নেব 10 মিনিটের জন্য। আমার ওটিজি প্রি হিট হয়ে গেছে। এখন আমি কেক টিনটা দিয়ে দেব বেকিংয়ের জন্য। এটা একটু সাবধানে আর কি দিতে হবে, কারণ অনেক গরম হয়ে আছে ওটিজিটা। এখানে ওটিজিতে 3টে ফাংশন থাকে, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে অন অফ, আর কত মিনিট টাইমারের। ঠিক আছে, তো আমি এখন এটা দিয়ে দেব আর কি অন করে 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট দিয়ে দেব। আর আমি দিয়ে দেবো 100 ডিগ্রি টেম্পারেচার। এটা আমার কুচিনার, তো আমি এটা এক একটা কোম্পানির ওটিজের এক একটা ফাংশন আমি 100 ডিগ্রিতে দিয়ে দেব। আর দুটো রডই জ্বলবে। হ্যাঁ, উপরের রডটাও জ্বলবে, নিচের রডটাও জ্বলবে কনভেকশনে। ঠিক আছে, আমি 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করি। 30 মিনিট পরে আমি বের করে নেব। আমার খুব মজা লাগছে যে কেমন হবে। বেকিং আমার ভীষণ ভালো লাগে। তো মানে হয় না, একটা জিনিস একরকম দিলাম আর একরকম বেরিয়ে আসবে। তোমরা নিশ্চয়ই আজকে অনেক এনজয় করবে সবাই, বলো। আমি দেখি কি করি। আমি হয়তো দিদি বাড়িতে যেতে পারি খুব বেশি হলে, এটাই বড়দিনে কথা। এই টেবিলটা এখন একটু পরিষ্কার করে নিই। আমার কেক হয়ে এসেছে, 30 মিনিট আমার হয়ে গেছে। বন্ধুরা, কেক আমার হয়ে গেছে। এবার আমি ওটিজি থেকে নামিয়ে নেব। প্রচণ্ড গরম। দেখো, আর আমি এটা নামিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে ক্রিসমাস কেকটা। আর আমি আরেকটা যেটা ছিল এক্সট্রা ছোট্ট একটা বাটিতে দিয়েছিলাম, এটাও সেমভাবে 100 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে দেব হচ্ছে 15 মিনিট, কারণ এটা অল্প আছে। এটা হতে লাগবে। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরই আমি ছুরি দিয়ে চারিধারগুলো একটু কেটে নিয়ে উল্টে দেব। বন্ধুরা, আমার কেক নামানো হয়ে গেছে। এবার আমি মা আর বাবার জন্য কেক কাটছি। মা আর বাবাকে গরম কেক খাওয়াবো। এবার আমি বাবাকে আর মাকে ডাকি। ও মা, বাবা এসো, কেক খাবে। মা, ও মা, বাবা কেক খাবে, এসো। মা, বাবা এসো, ডাকছি তো। বন্ধুরা, আমার মা আর বাবা চলে এসেছে। তো আমি মাকেও দিলাম, বাবাকেও দিলাম। বাবা খেয়ে বলো ক্রিসমাস কেক কেমন হয়েছে। তোমরা খেয়ে আমার সাবস্ক্রাইবারদেরকে বলবে। আর এটা আমার বাবা, দেখো, সো হ্যান্ডসাম হাঙ্ক। মানে আমার বাবার থেকে সুন্দর ছেলে আমি আজও দেখিনি। মানে আমার বাবা এতটাই হ্যান্ডসাম। আর এই যে আমার মা, সন্ধ্যা রায়, পুরোনো দিনের, যার কোনো কিছুতেই না নেই, যেই যাই বলো না কেন তাতেই হ্যাঁ হ্যাঁ করবে। দারুণ সুন্দর। আরে বাবাকে আগে খাও তো। বলুন
মেরি ক্রিসমাস all of my friends. বন্ধুরা আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই।